আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্টাফড আলু টিক্কি চাট রেসিপি। আলু টিক্কি চাট তো আমরা নর্মালি খেয়েই থাকি, কিন্তু এর মধ্যে আমি একটা স্টাফিং দেবো আর সেটা খেতে হবে দারুণ দুর্দান্ত। তো প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলার ডাল 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর 2টো সিটি দিয়ে এরকম সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পেলেন ডালগুলো কিন্তু দানা দানা থাকবে আর একদমই সেদ্ধ হয়ে যাবে, খুব গলিয়ে দিলে কিন্তু চলবে না। আর এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে এরকম গ্রেট করে নিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করছি, ছোটো আলুটা আর ব্যবহার করছি না। তো এই একটা বড় সাইজের আলু দিয়ে আমার এখানে 3টে আলু টিক্কি চাট কিন্তু হয়ে গেছিলো। আলুর মধ্যে দিলাম অল্প পরিমাণে লবণ, গোলমরিচ আর 2 টেবিল স্পুন কর্নফ্লোর, 2 টেবিল স্পুন এখানে দিলাম চালের গুঁড়ো। এখন আমরা যেরকম আটার ডো তৈরি করি ঠিক তেমনভাবেই কিন্তু এই আলু আর কর্নফ্লোরটাকে আমাদের মাখতে হবে। প্রয়োজন পড়লে এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো বা কর্নফ্লোর দিয়ে এটাকে কিন্তু মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আটা যেরকম ডো হয় সেরকম একটা ডো এখানে তৈরি হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিলাম। আর আমাদের এখানে লাগবে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সব কিছুই কিন্তু একদম অল্প অল্প করে আমি এখানে নিয়েছি। যেহেতু আমি চাটটা খুবই অল্প পরিমাণে বানাচ্ছি, তার জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুবই অল্প অল্প নিয়েছি। এখন আমি স্টাফিংটা তৈরি করব। তার জন্য একটা ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুন তেল দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিলাম অল্প পরিমাণে গোটা জিরে আর অল্প একটু হিং। তারপর এর মধ্যে আমি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ওই 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা। এখন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডাল। অল্প পরিমাণে এখানে আমি সেদ্ধ মটরশুঁটিও অ্যাড করলাম, এটা অপশনাল, নাও দিতে পারেন। এখন এর মধ্যে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 টেবিল স্পুন আমচুর পাউডার, 1/4 টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে এখন ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব। এখন এর মধ্যে আমি 1 মুঠো গ্রেট করা পনির অ্যাড করে দিলাম। সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5-6 মিনিটের জন্য ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। আর এখন আমাদের স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি গ্যাস থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আর এইদিকে আমি আলু, কর্নফ্লোর, চালের গুঁড়ো দিয়ে যে ডোটা বানিয়ে রেখেছিলাম, এখান থেকে দেখো এখন 3টে লেচি কেটে নেব। তো বড় বড় লেচিগুলো কাটতে হবে, যেহেতু এর মধ্যে স্টাফিং দেওয়া হবে তার জন্য কিন্তু লেচিগুলো বেশ বড় করতে হবে। তো এরকম বড় বড় 3টে লেচি করেছি। এরপর এইভাবে গোল করে নিয়ে আমি একটা বাটির শেপ দিয়ে দেবো। যেরকম আমরা পুর ভরা পরোটা বানাই ঠিক সেইভাবেই কিন্তু পুরটা আমাদের ভরতে হবে। তবে এই বাটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একদম মোটাই রাখতে হবে। এরপর এর মধ্যে অল্প একটু স্টাফিং দিয়ে দিলাম। এখন মুখটাকে ভালো করে বন্ধ করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে মুখটাকে বন্ধ করছি। তো এইভাবে মুখটাকে বন্ধ করে নিলাম। তো আমাদের এই আলু টিক্কিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি 3টে আলু টিক্কি বানিয়ে নিয়েছি। এখন এই আলু টিক্কিগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়েছি। এগুলোকে আমরা শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই কিন্তু করব না। একটা সাইড পুরোপুরি হয়ে গেলে তবেই উল্টাতে হবে, নাহলে কিন্তু এভাবে ভেঙে যাওয়ার চান্স থাকবে কড়াইতে লেগে। একটা সাইড যখন একদম লাল হয়ে যাবে তখন এটাকে এভাবে উল্টে দিতে হবে। তারপর উল্টে পাল্টে একদম লাল করে আমি ভেজে নিচ্ছি। এইটাকে আমি যেহেতু ডাবল ফ্রাই করব তার জন্য এখন এইভাবেই তুলে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা করে এইভাবে একটুখানি টিক্কিগুলোকে প্রেস করে ফাটিয়ে দিচ্ছি। তারপর আবারও আমি তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নেব। এইভাবে ডবল ফ্রাই করলে কিন্তু এই আলু টিক্কিগুলো খুবই ক্রিস্পি হয়। তো ব্যাস আমাদের আলু টিক্কি চাটের জন্য আলু টিক্কি একদম রেডি। আর এখানে কিছু চাটনি নিয়েছি, যেমন এটা লাল রঙের মিষ্টি চাটনি, এটা সবুজ চাটনি, আর নিয়েছি দইয়ের মধ্যে আমি চিনি আর বিট লবণ দিয়ে এটাকে তৈরি করে রেখেছি। লাল চাটনি আর এই সবুজ চাটনির রেসিপি কিন্তু আমি আগেই চ্যানেলে দিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে নেবেন। এরপর ব্যাস আলু টিক্কি চাটটাকে আমি রেডি করে নিচ্ছি কিছুটা পরিমাণ দই, হরা চাটনি, লাল চাটনি দিয়ে। চাটনিগুলো পরিমাণ কিন্তু বেশি করে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে সেও ভাজা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। গরম গরম এই স্টাফড আলু টিক্কি চাট খেতে কিন্তু দারুণ লাগে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। বাই।